যখনই আমার এলাকায় পা দিলাম, আমার বাড়িতে যখন ঢুকতে গেলাম, দেখলাম আমার বাড়ির সামনে আমার 6 থেকে 7টা ছাগল সব সময় বাঁধা থাকতো। যে ছাগলগুলো দাঁড়াতো না, শুয়ে থাকতো, ছাগলগুলোর দুধ থাকতো না। আমি যখন নবীকে নিয়ে আমার ঘরের দিকে আমি পা দিলাম, রাসূলের বরকতে দেখলাম ছাগলগুলো দাঁড়িয়ে আনন্দ করছে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে বলেছেন যে এসো, গত বছর যেখান থেকে ওয়াজ করতে করতে রেখেছিলেন নবী জীবনী, ওখান থেকে আবার শুরু করতে হবে। আচ্ছা ভাই, আপনাদের মনে আছে কারো? আমি গত বছর কোথা থেকে রেখেছিলাম মনে আছে না? মাশাআল্লাহ। তাহলে রাখেছিলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, নাকি? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাপজি রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসে শুবে সাদেকের সময় নারী কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় তিনি জন্ম নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ বিশ্ব দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পরে নবীকে বাপজি প্রথম 4টে মেয়ে রাসূলকে বাপজি তারা কোলে নিয়েছিল। যে 4 জন নারী বাপজি, তারা দুনিয়ার কোন নারী সেই সময় তখন তারা বাস করতো না দুনিয়াতে। তারা জান্নাত থেকে বাপজি 4টা এসেছিল। 4 জনাতি তারা রাসূলকে বাপজি স্বাগতম জানিয়ে আমিনার কোলে ফেরত দিয়ে তারা সোজা চলে যাচ্ছে। মা আমিনা ডাক দিয়ে বললেন, ওগো আমার 4 বোন, বলো তোমাদের পরিচয় তো আমাকে দিলে না, তোমাদের একটু পরিচয়টা আমাকে দিয়ে যাও। প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিল, বোন আমি তোমাকে চিনি না, একটু তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা 2 নাম্বার মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 2 নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা তুমি আমাকেও চিনো না। বলে না, আমি তোমাকেও চিনি না। 2 নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিবি হযরতে মা হাজারা আলাইহা সালাম। 3 নাম্বার মেয়েটা বলেছিল, বোন তুমি আমাকেও চিনো না। বলে না। বলে আমি হচ্ছি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জনম দক্ষিণে মা হযরত মরিয়ম আলাইহা সালাম। 4 নাম্বার মেয়েটা বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে হযরতে আমিনা ডাক দিয়া বলেছিল, বোন তুমি বলো তোমার পরিচয়টা কেন তুমি দাও নাই। 4 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনা প্রথম মেয়েটা মাথা উঁচু করে বলেছিল, নবীর আমি বিবি। দ্বিতীয় মেয়েটা বলেছিল, আমি নবীজির বিবি। 3 নাম্বার মেয়েটা বলেছে, আমি নবীজির জন্ম দক্ষিণে মা। ওরে আমিনা আমি এমন একজনের বিবি, আমার স্বামীর নাম নিতে বড্ড লজ্জা পাই। আমিনা বলে, বল লজ্জার কোনো কারণ নাই, তুমি বললাম। ওই 4 নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে ভালো বলে না। বেঈমান যে দুনিয়ার বুকে খোদা দাবি করেছিল, কোরআন শরীফে পাওয়া যায়, আনা রাব্বুকুমুল আলা
ওই 3 নাম্বার নয় 4 নাম্বার মেয়েটা বলেছিল বোন আমিনা, ওই বেঈমান ফেরাউনের বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। সুবহানাল্লাহ। 4টা মেয়ে বলি বাপ যে তারা অদৃশ্য হয়ে গেল। রাসূল আমিনার কোলে আছে আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়ার বুকে বাপজি জন্ম নেওয়ার পরে রাসূল আমার কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি মনে আছে আপনাদের কারো? নবী আমার দুনিয়ার বুকে বাপজি মেয়ার দুধ পান করেছিলেন 4টে মেয়ার। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কটা বললাম? 4টে মেয়ে। প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরতে আমিনা। ওই রাত্রিতে আবু লাহাবের বাপজি একটা দাসী ছিল, নবীজির চাচা আবু লাহাব, আবু তালিবের ভাই। এই আবু লাহাবের কয়েকটা দাসী ছিল, তার মধ্যে একটা সুয়াইবিয়া বলে বাপজি একটা মেয়ে ছিল। সে প্রতি সকালবেলায় ফজর সময়, যেই সময় মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় প্রতিদিন বাপজি সে রাত্রিবেলা উঠতো। ও সেদিনে উঠেছে। ওঠার পর দেখছে আসমান থেকে বাপজি রডের মতো আলা আমিনার ঘরে এসে পড়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুয়াইবিয়া বলে আমি আমিনার ঘরে চারিদিকে দেখলাম, মনে হচ্ছে অনেকগুলো মানুষ গিজ 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 করছে, তারা ঘোরাফেরা করছে। সিরাতে হালবিয়া কিতাবটিতে এসেছে, 1 নাই 2 নাই, আমার বিশ্ব নবীকে বাপজি স্বাগতম জানাতে আল্লাহর তরফ থেকে আমিনার বাড়িতে 70,000 রহমতের ফেরেশতা এসেছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সুয়াইবিয়া তার মালিক আবু লাহাবের কাছ থেকে বাপজি অনুমতি না নিয়ে সোজা দৌড়ে গেছিল, দেখি যায় দিনই আমার ছেলেও তো ঘুমিয়ে আছে, আমার ছেলেকে ডাকবো না, আমি যাই। ছেলে এবং আমার মালিক ঘুম থেকে ওঠার আগে আমি আমিনার বাড়ি থেকে খোঁজটা নিয়ে চলে আসবে। এত মানুষ কেন? সুয়াইবিয়া কাছে গিয়ে দেখে আমিনার কোলে বাপজি একটা মনে হচ্ছে চাঁদ বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সুয়াইবিয়া দেখে অবাক, ডাক দিয়ে বলে এই বোন, এ বাচ্চা কার? বলে বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। বলে বাচ্চা দিবা না? আমি একটু কোলে নিব। কোলে নেওয়ার পরে সুয়াইবিয়া করছে দিনে বড় হওয়ার পর লোকেরা ছেলের চেহারার প্রশংসা করবে, লোকেরা প্রশংসা করবে। আর ওই সময় আমি মাথাটা উঁচু করে বলবো আজকে তাটাকে আমি দুধ পান করাতে পারি। তাই সুয়াইবিয়া বলল আমি না, কিছু যদি মনে না করো, তোমার এই বাচ্চাটাকে একটু আমার স্তন মুখ লেগে আমার দুধ খাওয়াতে দিবা? বলে অসুবিধা নাই, খাওয়াও। সুয়াইবিয়া রাসূলকে কোলে নিয়ে বাপজি দুধ পান করালেন। দুটো হলো। 3 নাম্বার ওখানে আব্দুল্লাহর একটা বোন ছিল, তার নাম ছিল উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবু লাহাবের দাসী এসে দুধ পান করালো। আর আমি আমার ভাই আব্দুল্লাহ যেই দিনে আমিনাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এসেছে, তারপর থেকে তো আমি আমিনার খুব কাছের বান্ধবী। আমারও তো একটা পেটে বাচ্চা ছিল, আমি জন্ম দিয়েছি। ছেলে আমার দুধ খায়। সুয়াইবিয়া যদি দুধ খাওয়ায় তাহলে আমি আমিনার ছেলেকে আমিও দুধ পান করাবো। সুয়াইবিয়া নয়, উম্মে আইমন রাসূলের মার কাছ থেকে অনুমতি নিয়ে উনিও বাপজি দুধ পান করালেন। 3টে মেয়ে দুধ খেলো নবী আমার। বলুন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার আসছে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমিনার কোলে আছেন। রাত্রি বাপজি পার হয়ে গেল। কিতাবে এসেছে
মাকামে নবুয়াত বলে একটি কিতাব। ওই সময় মক্কা নগরে বাচ্চা ছেলে থাকলে বাপজি বাতাস একটা দূষিত বাতাস বইতো, লোহ বাতাস। লাম ওয়াও হা, লোহ শব্দের অর্থ হচ্ছে বাপজি দূষিত। মক্কার বাচ্চারা জন্ম নেওয়ার পর মার কাছে ওই মক্কা নগরে 2 মাস কোন বাচ্চা থাকলে তার অটোমেটিক বাপজি ফুসা হতো। ওই ফুসাটা আস্তে আস্তে গেলে গিয়ে পচা লেগে কয়েকটা বাচ্চা অলরেডি মারা গিয়েছিল। তাই মক্কার মোড়লেরা তারা মিটিং করেছিল, ভাই আজ বাচ্চা মক্কা নগরে আজ থেকে যত বাচ্চা জন্ম নিবে এসব বাচ্চা আমরা মক্কা নগরে রাখবো না। মক্কা নগরের দায়মারা নয়, যারা জন্ম দিবে এইসব বাচ্চাদেরকে মক্কার বাইরে দায়মারা তারা নিয়ে যাবে। তারা টানা 6 বছর পর্যন্ত 5-6 বছর পর্যন্ত বাড়িতে রাখবে। তারা লালন পালন করে নিয়ে এসে 6 বছর কিংবা 5 বছর বয়সে তার ফিরে দিবে। তাহলে সেই ছেলেগুলো আর মরবে না। আর বাচ্চা যে মানুষ করবে দায়মা তার বিনিময়ে অনেক টাকা তাকে দেওয়া হবে। এর রেওয়াজ বাবজি সেই সময় চালু হয়ে গিয়েছিল। হযরতে আমিনা 1 নয় 2 নয় কেতাবে লিখেছে বাবজি 4 থেকে 5 দিন বাবজি মক্কা নগরে রাসূল তার মার কোলে ছিলেন। আমিনা বলছেন, ওগো আব্বা, আমার এই ছেলে মক্কা নগর থেকে যদি বাইরে না যায় তাহলে ছেলে তো মারা যাবে। এই ছেলেকে কে নেবে? বলে, মা নিশ্চয় ছেলে যখন পাঠিয়েছে দায়মা না পাঠিয়ে দিবে। 5 দিনকার দিন সকালবেলায় যেমন বাবজি আপনাদের এই যে শিল্প করে যে রোড, এইরকম বাবজি রোডের ধারে হযরত রাসূলকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে নবীর সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিবও দাঁড়িয়ে আছে। দায়মা আসবে তাদেরকে দিবে। আমিনা কোলে করে নিয়ে রাসূলকে দাঁড়িয়েছেন। প্রথমে একটা দায়মা আসবে। দায়মাটার নাম কেতাবে এসেছে রোকিয়া বিনতে আবু জোহাস। ওই রোকিয়া হযরত আমিনার কাছে সে বলেছিল, আমিনা এই বাচ্চা কার? বলে, বাচ্চা তো আমার। বলে, বাচ্চা দিবে না? বলে, কেন দিব না? দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছি। হযরত আমিনার কাছ থেকে রোকিয়া মেয়েটা বাবজি নিয়ে নিল। আমি ছেলেটাকে মানুষ করব। এত সুন্দর বাচ্চা পৃথিবীতে প্রথম দেখলাম। হযরত আমিনার কোল থেকে নিয়ে রোকিয়া বাবা চুমা দিতে শুরু করে দিল। চুমা দিতে 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 বাবা যখনই শেষের বেলা জিজ্ঞাসা করলো, আমিনা এই ছেলের আব্বা কি কাজ করে একটু খুলে বলো। হযরত আমিনার চোখ দিয়ে পানি গড়তে লাগলো। রোকিয়া দাইমা ডাক দিয়ে বলেছিল, বল আমিনা তুমি কেন কান্না করেছো? বলে, আমি শুধু বলেছি ছেলের আব্বা কি কাজ করে বলো। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বল এ ছেলের আব্বা বুকে কোনো কাজ করে নাই। বলে, ছেলের আব্বা কাজ করে না? বলে, না রে বল, ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। এ ছেলে যখন আমার পিঠে 1 লাই 2 লাই 6 মাসের যখন বাচ্চা ছিল, এই ছেলের আব্বা সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর পৃথিবীর বুকে বেঁচে আসে নাই, ওখানেই মারা গিয়েছে মাকামে আবওয়ায়। হযরত রোকিয়া বলল, আমিনা বাপ মারা ছেলে? বলে, হ্যাঁ। বলে, ছেলে তোমার আমি নিব না, ছেলে নিয়ে লালন পালন করবো না। বলে, কেন? বলে, বাপ মারা ছেলে নিয়ে গেলে বেশি টাকা পাওয়া যাবে না। আমি না রাসূলকে বাপ যে কোলে নিয়ে নিলেন। দ্বিতীয় মেয়েটা এসেছিল, মেয়েটার নাম কিতাবে লিখেছে হযরত বাপ যে আপনার ফাতেমা বিনতে আবু কুবা। ফাতেমা আমিনার কাছে এসে বলেছিল, বোন এত সুন্দর বাচ্চা কার? বলে, আমার।
বলে বাচ্চা দিবা না? বলে কেন দেব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ওই 2 নাম্বার দাইমা মেয়েটা নবীকে কোলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল। শেষের বেলা যখন শুনল ছেলের আব্বা বেঁচে নাই, নবীর আব্বা বেঁচে নাই, রোকেয়ার মতো বাপ যে রসুলকে কোলে নিল না, ফেরত দিয়ে দিল। এভাবে সেরাতে হালিবিয়া পাওয়া যায়। সকাল থেকে বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে, 1 নয় 2 নয়, 70টা বড় বড় দাইমারা তার রসুলকে কোলে নেওয়ার পর যখন শুনে নবীজির আব্বা বেঁচে নাই, তখন আর কেউ বাপজি নিল না। হযরত আমিনা নবীজিকে কোলে নিয়ে চুমা দিয়েছেন আর কান্না করেছেন, বলেন আব্বা আমার এই ছেলেকে আর মনে হয় পৃথিবীর বুকে বাঁচানো যাবে না। বলে কেন রে মা? ও আব্বা 1 নয় 2 নয় 70টা দাইমা, তারা কেউ বাপজি আমার রসুলকে তারা নিল না, আমার বেটাকে নিল না, বাপ মারা বলে। আর দাইমা না, এরা আজকে চলে গেলে আগামী কাল আবার আসবে মনে হয়। আসার পর এরা দূর থেকে আর আমার কাছে আসবে না, বাচ্চাকে নেবে না। ও আব্বা আমার আল্লাহ কেন এত সুন্দর বাচ্চা আমাকে দিল, কেন দাইমা পাঠিয়ে দেয় নাই? বলে মা কাঁদিস না, আল্লাহ দাইমা পাঠিয়ে দেবে। বলে আর দাইমা থাকতে পারে না, সব দাইমারা দেখে নেয় না। কেতাবে লিখেছে বাপজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাপজি একটা মেয়ে ছিল, তার বাড়ি ছিল বাপজি আপনার মক্কার বাইরে। হালিমা বলেন আমি একাই নাই, আমার স্বামী শাহিদকে নিয়ে পাতলা দুমলা উঠে চেপে এসেছিলাম মক্কা নগরে বাচ্চা খুঁজতে। আমি মক্কার অনেক রাস্তায় ঘুরলাম, একটা বাচ্চাও পড়ে না আমাদের সামনে। ওট বেশি কোন বাবা চলতে পারতো না, তারপর উঠ আপনারা হেঁপে যেত, এলে যেত। 8 ঘন্টা হাঁটলে বাপ যাবার 1 ঘন্টা উঠটা রেস্ট দিতে হতো। হযরত হালিমাতু সাদিয়া বলেন সন্ধ্যা লেগে গিয়েছে, মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমরা। আমার স্বামী শাহিদকে বললাম, স্বামী সকাল থেকে খুঁজলাম সন্ধ্যা পর্যন্ত একটা বাচ্চাও সামনে পড়ে নাই, আর 8 ঘন্টা মতন ঘুরে আমরা বাড়ির দিকে রওনা নেব। ও আমার প্রাণের স্বামী, আমরা পশ্চিম দিকে রাস্তাটায় যাব না, উত্তর দিকে রাস্তাটা একটু কিছুটা গিয়ে আবার ঘুরে চলে আসব। বলে হালিমা পশ্চিম দিকে যাবে না? বলে পশ্চিম দিকে যাওয়া যাবে না, কারণ অনেকগুলো দাইমাকে রাস্তায় যেতে দেখেছে, ছোট দাইমা। ওই রাস্তায় বাচ্চা থাকার কথা নাই। হালিমাতু সাদিয়া বলেন স্বামী স্ত্রী দুজনায় আলোচনা করে বাবা যাতে লাগাম ধরে উত্তর দিকে রাস্তার দিকে উঠতে নিয়ে যেতে শুরু করলাম। ওটা উত্তর দিকে গেল না, সোজা পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে স্বামী গো, উটের লাগাম ধরে আপনি কে টানেন নাই? বলে টানি। এই পশ্চিম দিকে উঠ কেন দৌড়ায়? বলে না না, আমিও তো বুঝতে পারি না, পশ্চিম দিকে যাবো না, উটের এত শক্তি হলো কেন? বলাও। হালিমা বলেন শাহিদ বলে আমরা শক্তি ব্যয় করে উটকে ধরতে পারলাম না, রুখতে পারলাম না। উট বাঁচিয়েছি করে আপনার বলতেছে উটের ভাষায়, কিন্তু এরা কেউ বুঝতে পারে নাই। উট লেগেছে ওরে আল্লাহর বান্দা বান্দিরা, পশ্চিম দিকে রাস্তায় সারা পৃথিবীর দরদি নবী দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এরা কেউ বুঝতে পারে নাই। উট বাপ জাপনা দৌড়াতে লাগলো। হালিমাতু সাদিয়া বলেন দেখলাম উটটা দৌড়ে গিয়ে আমার আমিনা যেখানে দাঁড়িয়ে আছে, আমিনার পাশে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। ওই জায়গায় যাওয়ার পর উটটা বাবা মাথা
চলে ওটা রসুলকে বাপ যে সালাম জানালেন, বলুন সুবহানাল্লাহ। অবলা ওঠ রসুলকে চিনে না? রসুলকে চিনে। আমার বিশ্ব নবী বাপজি 40 বছর বয়সে নবুয়তটা প্রাপ্ত হয়েছিল, নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর বয়সে। কিন্তু 40 বছর আগেও তিনি রসুল ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষেরা জানতো না, কিন্তু আবুলারা জঙ্গলে বাঘ, গাছ গোছালি তারা সবাই রাসূলুল্লাহকে বাপজি তারা চিনত এবং কথা বলতো, বলুন সুবহানাল্লাহ। মিরকাত বলে বাপজি একটি কিতাব, মান্তিকের কিতাব, আরবিতে বাপজি মান্তিক বলে। ওই বইটাকে বাপজি বাংলাতে দর্শন বলে, আবার ইংরেজিতে ওটা কি ফিলোসফি বলে, তর্ক বিতর্কর বাপজি কিতাব। তো মিরকাত বলে বইটার প্রথমই বাপজি মতনে লেখা আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিলেন, অর্থাৎ কাদা। তখন আমি নবী রাসূল ছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। তো এই উট বাপজি রাসূলুল্লাহকে বাপজি চিনতে পেরেছে, ইনি আখিরি জামানার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ থাকলে একটু সামনের দিকে রাখেন, ওটা যেন ওটা সামনে থাকে। এইবার বসুন, অসুবিধা নেই। হযরতে আমিনা নয়, হালিমা বলে দেখলাম ওটা গিয়ে রসুলের কাছে গিয়ে মাথাটা নিচু করলো। রসুলের কাছে গিয়ে হাত বাড়ায় না, রসুলকে যখন আমি স্পর্শ করলাম, আমি যে উটের লাগাম ধরে রুখার চেষ্টা করেছিলাম, এ টানতে গিয়ে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, গোটা শরীর ঘাম বের হচ্ছিল। আমি যাহাতে রাসূলুল্লাহর হাতে হাত দিলাম, নবীর পবিত্রময় বরকতময় শরীরে আমার হাত থেকে আমার গোটা শরীরখানা শীতল হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। শরীর ঠান্ডা হয়ে গেল। রাসূলকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর আমিনা বাপজি নয়, হালিমাতুস সাদিয়া রাসূলকে কোলে নিয়ে চুমা দিছে। এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আমি প্রথম দেখলাম। আমার আমিনা বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে হালিমাতুস সাদিয়ার চুমা দেওয়া দেখে কান্না করতে লাগলেন। দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, তুমি কি বাচ্চা আমাকে দিবা না? বলে, কেন দিব না? যদি বাচ্চাই দাও তাহলে অমন করে আমার দিকে তাকে থেকে কেন কান্না করেছো বলো? আমিনা বলে, বল হালিমা, আমি তোমার ছোমা দেওয়া দেখে কান্না করতেছি। বলে, কেন? বলো, কান্না করেছো বলো। বলে, বোন হালিমা, তোমার আগে একটা নাই দুইটা না 70টা দাইমা তোমার মতো তারা চুমা দিয়েছিল। সবাই মিলে আদর করেছিল, আমার কলিজা টুকরা নেব বলে। শেষের বেলায় যখন তারা শুনতে পেয়েছে আমার ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই, ওরে হালিমা, আমার ছেলেকে তারা কেউ নেয় না, তারা ফেরত দিয়ে চলে গিয়েছে। আমার মনে হয় তুমিও চুমা দেওয়ার পর তাদের মত হয়তো শেষের বেলা জানতে পেরে আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে যাবা বলে আমি ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করতেছি। হালিমাতুস সাদিয়া উনিও কাঁদতে লাগলেন। বলে, বোন, আমি গরিব মানুষ, আমি অর্থহীন গরিব, আমি বড় আশা করে এসেছিলাম যে আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। মক্কা নগরে আরেকটা যদি বাচ্চা পায় তাহলে একই সঙ্গে দুই ছেলে মানুষ হবে, তার বিনিময়ে হয়তো আমি কিছু টাকা পাবো। কিন্তু বলে রে, তুমি যখন কান্না
করেছো 70টা মেয়ে যখন নাইলি, আমি খুদার কসম করে বলছি তোমার কাছে টাকা লাগবে না, বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে আমি তোমার ছেলেকে আমি মানুষ করব, এবং আমার ছেলের চেয়ে আমি তোমার ছেলেকে বেশি ভালো লক্ষ্য রাখবো। বন্ধ কাঁদিস না আবিনা। হযরত হালিমাতু সাদিয়া নিজের কাপড় দিয়ে হযরত আমিনার 2 চোখের কোনাকে বাপজি মুছে দিলেন পানি। বলে বোন চিন্তা করো না, আমি নিয়ে চলে গেলাম, যখন যখন মন চাইবে তখন তুমি গিয়ে আমার বাড়িতে দেখে আসবা। রাসূলকে বাপজি হালিমাতু সাদিয়া নিয়ে চলতে লাগলেন। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি হালিমাতু সাদিয়া বলেন আমি কোলে করে নিয়ে আমার এরিয়াতে চলতে লাগলাম। যখনই আমার এলাকায় পা দিলাম, আমার বাড়িতে যখন ঢুকতে গেলাম, দেখলাম আমার বাড়ির সামনে আমার 6 থেকে 7টা ছাগল সব সময় বাঁধা থাকতো। যে ছাগলগুলো দাঁড়াতো না, শুয়ে থাকতো, ছাগলগুলোর দুধ থাকতো না। আমি যখন নবীকে নিয়ে আমার ঘরের দিকে আমি পা দিলাম, রাসূলের বরকতে দেখলাম ছাগলগুলো দাঁড়িয়ে আনন্দ করছে, বলুন আলহামদুলিল্লাহ। তারা বুঝতে পেরেছে রাসূলুল্লাহ আসছে আমার বাড়িতে। আমি স্তনের দিকে তাকালাম, বিনা খাওয়াতে ছাগলের স্তনে দুধ ভরপুর হয়ে আছে, আমি গুরুত্ব দিলাম না। তো রাসূলকে বাড়িতে পৌঁছালাম নি, আমার শহীদ ডাক দিয়ে বলে ওগো হালিমা, সেই মক্কা নগর থেকে অনেকটা রাস্তা নিয়ে এসেছো, ছেলেকে ভোক লেগেছে, ছেলেকে তোমার দুধ খেতে দাও। আমি আমার ছেলেকে ডান দিকের স্তনে আমি মুখ লাগিয়ে দিলাম বিশ্ব নবীকে। নবী পেট ভরে দুধ খেলে। আমি চিন্তা করলাম একটা দুধে হয়তো পেট ভরেনি। হালিমা বলেন আমার বাম দিকের স্তনে রাসূলকে আবার মুখ লাগাতে গেলাম। হালিমা বলেন খোদার কসম করে বলো, শুধু সেই দিনে নয়, যতদিন আমার দুধ পান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততদিন ডান দিকের স্তন ছাড়া বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করা নাই, বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ছোট থেকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হে রাসূল, হে হাবিব, তোমার 2টা স্তনের দুধ তোমার খাওয়া যাবে না। তুমি যে মার দুধ পান করছো তার আরেকটা নিজের সন্তান রয়েছে, তুমি একটা খাবা, তোমার ভাই আরেকটা খাবে। হালিমাতু সাদিয়া বলেন তখন থেকে আমি বুঝতে পেরেছি যে বাড়িতে বরকত শুরু হয়েছে, ছেলেটা কোনো দামি বাচ্চা হবে। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হালিমার বাড়িতে বাপজি 1 2 3 4 করে করে লিখেছে বাপজি 4 বছর হয়েছে রাসূলের বয়স। 4 বছর বয়সে আমার বিশ্বনবী প্রতিদিন শুয়ে থাকে। বেশ একটু বুদ্ধি হয়েছে, বড় হয়েছে। নবীজি বলেন আমি দেখি সকালবেলায় আমার দুধ ভাই যে আব্দুল্লাহ, হালিমার যে নিজের একটা সন্তান ছিল, একই সমবয়স্ক, আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা 2 ভাই বড় হয়েছি। সারাদিন ভাইকে দেখতে পাওয়া যায় না। রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে ওই আব্দুল্লাহ রাসূলের গলা ধরে ঘুমিয়ে থাকে। গভীর রাত্রিবেলা ডাক দিয়ে বলেছিল নবী, ওগো ভাই আব্দুল্লাহ, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রিবেলা তুমি আমার গলা ছাড়ো না, গলা ধরে কোথায় যাও? হালিমাতু সাদিয়া ছেলে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমরা গরিব মানুষ, আমাকে ছাগল চড়াতে দেয় মক্কার অনেকগুলো ছেলেদের সাথে নয়, আমার এলাকায় যে বন্ধু আছে সেসব ছেলেদের সাথে ধরে দেয়, তাদের সাথে আমি ছাগল চড়াতে যাই, সারাদিন মাঠে থাকি। রাসূল বললেন তুমি যাবার আমি যাব না? তুমি যদি ছাগল চড়াতে পারো আমি কেন পারবো না? হালিমাতু সাদিয়ার ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পাড়ার সব ছেলেরা মাঠে গিয়ে আমাকে বলে তোমার ভাইকে কেন নিয়ে আসো না? কিন্তু ভাই
আমার মা তোমাকে মাঠে যেতে দেয় না, যেতে দিবে না। নবী বললেন, ভাই আব্দুল্লাহ, আমি আগামীকাল তোমাদের সাথে ছাগল চড়াতে যাব। পাড়ার ছেলেদেরকে সকালবেলা আব্দুল্লাহ গিয়ে বলল, ভাই খুব ভালো খবর, আমার দুদু ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ছাগল চড়াতে যেতে চেয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ভাইদের সাথে বাপ যে ছাগল চড়াতে আর অনুমতি নিও। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাঠে ছাগল চড়াতে যাওয়ার পর বিশ্ব নবীজি দাঁড়িয়ে আছেন। পাড়ার ছেলেরা চরম আনন্দিত। সব ছেলেরা নবীকে ডাক দিয়ে বলেছিল, ভাই ওই দা কোরআনের প্রতিযোগিতা আমরা সবাই মিলে নাম লিখাচ্ছি, তুমিও নাম লিখাও। ওরে ভাই, খেলাধুলা তুমি আমাদের সঙ্গে করতে এসো। আল্লাহর নবী দাঁড়িয়ে বলেছিলেন, গো আমার বন্ধুরাও, আমি এসেছি, আমি খেলাধুলা করব না, তোমরা খেলাধুলা করবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আল্লাহ নবী জমিতে এসেছে, আল্লাহর নবী মাঠে গিয়ে একা একাই বাপজি নবী চিন্তা করতেন। আল্লাহর মাখলুকাতকে নিয়ে বাপজি চিন্তা করতেন। রসুল আমার আল্লাহ রসুল বাপজি দাঁড়িয়ে আছেন ময়দানে। পাড়ার সব ছেলেরা বাপজি খেলাধুলা করতে করতে বাবা মরুভূমির ময়দানে দেখছে। হঠাৎ করে একটা ছেলে নবীজির মাথার দিকে লক্ষ্য করে দেখলাম। তারা দেখতেছে হঠাৎ করে একটা মেঘের টুকরা অনেক দূর থেকে বাপজি এসে নবীজির মাথার উপরে এসে সূর্যের বাবা তাপটাকে আড়াল করে ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো ছেলেরা ছিল, তার মধ্যে একটা ইহুদির বেটা ছিল। একজন ইহুদে পাদ্রী বড় আলেমের বাপ যে ছেলে ছিল, ওই ছেলেটা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, ওই দেখ তোর দুদু ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কোনোদিন আকাশে মেঘ দেখতে পাওয়া যায় না। ইহুদের সন্তান ডাক দিয়ে বলেছিল, ভাই আমি আমার আব্বা ইহুদির আলেম, আমার আব্বা বলেছে আখিরি জামানার একজন নবী হবেন, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যে মরহুমের ময়দান দিয়ে হাঁটলে রোদ্দুর লাগবে না, তাকে নাকি আসমানে মেঘ এসে তাকে ছায়া করে ধরে থাকবে। ওরে আব্দুল্লাহ ভাই, চলো চলো তোমার ভাইকে একটু পরীক্ষা করে নি, ইমতিহান করে দেখে আমি। আব্দুল্লাহ পাড়ার বন্ধুরা এসে নবীজির বাবা ডান হাত ধরলাম। আমার বিশ্ব নবীজির দুদু ভাই আব্দুল্লাহ নবীর ডান হাত খানা ধরে বলেছিল, ভাই একটু সামনের দিকে হেঁটে চলাও। আল্লাহর নবী যে এমনি হেঁটে যায়, ওই দিকে দেখছেন বাবা আসমানের মেঘের টুকরাটাও আল্লাহর নবীজিকে পেছন পেছনে হেঁটে হেঁটে গিয়ে বাবা নবীজিকে ছায়া করতে করতে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়া ছেলেদের চরম আনন্দ। বলো ভাই আজ থেকে আর আমাদের অসুবিধা হবে না, ভাই দাঁড়িয়ে থাকবে আর ওকে ছায়া করে ধরে থাকবে। আমরা খেলাধুলা করে এসে ভাইয়ের পাশে বসলে আমাদেরকে ছায়া লাগবে, রোদ্দুর লাগবে না। এ রোজ নিয়ে আসতে হবে, বলে অসুবিধা হলে আসবে। এইভাবে বাপজি বেশ 4-5 মাস বাপজি যা সকলে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন গিয়েছেন। পাড়ার ছেলেরা ডাকলে রাসূলুল্লাহ খেলতে গেলেন না। পাড়ার ছেলেরা বলে, হঠাৎ করে দেখলাম আমার ভাই আব্দুল্লাহ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক চিৎকার করে ডেকে উঠলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার বিশ্বনবীর বন্ধুরা মক্কা নগরে নয়,
সে হালিমাতুস সাদিয়ার বাপজি এলাকায় ময়দানে ছাগল চড়াতে যারা গিয়েছিল তারা সবাই মিলে বাপজি দেখলো দুটো অপরিচিত মানুষ রাসূলুল্লাহর দুখানা বাপজি জোরে ধরেছে, হাত ধরে টেনে সোজা জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে। পাড়া ছেলেরা পেছন দিক থেকে বলেছিল, গো বন্ধুরা, আমরা সবাই মিলে তোমাদের দুজনকে চিনতে পারি নাই। ও চাচা, আপনারা কারা? তাড়াতাড়ি আমার ভাইকে ছেড়ে দেন। তারা বাপজি কোনো কথা বলে না, নবীর হাতখানা ধরে পাটান করে হেঁটে নিয়ে বাপজি চলে গেল। পাড়া ছেলেরা বলেন, আমরা সাপ ধরতে পারলাম না। দেখলাম একটা পাহাড় বাপজি, উঁচু পাহাড় ছিল, এর উপরে ওই লোক দুটো আমার ভাইকে নিয়ে চলে গেল। নবীকেও নিয়ে যাওয়ার পর ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে বাপজি শুয়ে দিলাম। পাড়া ছেলেরা বলেন, দূর থেকে দেখলাম তাদের কাছে দুটো ব্যাগ ছিল। একটা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করলাম। বার করার পর আল্লাহ রসুলের বুকের ভিতর বাবা অস্ত্রখানা ভরে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাম। পাড়ার ছেলেরা বলেন, আমরা আর কেউ তাকালাম না, সবাই মিলে আমরা দৌড়ে চলে গেলাম হালিমাতুস সাদিয়ার বাড়ি। হালিমাকে ডাক দিয়ে বলল, মা, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীর বুকে বেঁচে নাই। হালিমাতুস সাদিয়া কান্না করে বলেছিল, কেন রে বাবা? বলে, মা, আমরা খেলাধুলা করেছিলাম, তোমার ছেলেকে খেলতে বললাম তো সে তো খেলো নাই। একটা গাছের গুড়িতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে তোমার ছেলে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও। আমরা পেছন দিকে ঘুরে দেখলাম দুটো অপরিচিত মানুষ তার দোকানে হাত ধরে তারা টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে গেল। ও মা, আমরা দেখলাম পাহাড়ের চূড়া নিয়ে গিয়ে চিৎকারে শুয়ে দিয়ে ধারালো অস্ত্র বের করে তার বুকটায় ভরে দিয়ে বুকটা ফেড়ে ফেললাম। ওগো আমার মা, আমাদের মনে হয় এখন আর ভাই পৃথিবীর বুকে বেঁচে নাই। হালিমাতুস সাদিয়া বাপজি কান্না করতে করতে দৌড়ে গেলেন। মা আগে আগে যায়, পাড়া ছেলেরা বাপজি পেছন পেছন যায়। জঙ্গলে যার পর ডাক দিয়ে বলে, আমার ছেলেরাও, বলে, আমার ছেলেকে কোন দিককার পাহাড়ে নিয়ে গেছে, আমাকে একটু ইশারা করে দেখে দাও। পাড়া ছেলেরা বাপজি ইশারা করে দেখে দিলেন। হালিমাতুস সাদিয়া দৌড়ে গেলেন। ওই পাহাড়ের চূড়ায় বাপজি রাসূলুল্লাহ চুপচাপ বসে আছে। হালিমাতুস সাদিয়া রাসূলকে বুকের সাথে জড়ে ধরে বাবা চুমা দিতে লাগলেন। হালিমাতুস সাদিয়া কাদার বলেন, বাবা, আর তোমাকে মাঠে আসতে দিব না রে বাবা। ও বাবা, শুনলাম তোমাকে নাকি দুটো মানুষে তুলে নিয়ে এসেছিল, তারপরে শুনলাম একটা জায়গা থেকে নাকি ধারালো অস্ত্র বের করে তোমার বুকটা নাকি ফেড়ে দিয়েছিল। বাবা, তোমার কি কষ্ট হয় না? লোকগুলো কারা? বলে, মা, আমি চিনি না, কিন্তু আমার মনে হলো লোকগুলো আমাদের এলাকার নাই, বাইরেকার মানুষ। ওগো আমার মা, আমি দেখলাম তার কাছে দুটো জিনিস ছিল, দুটো ব্যাগ। একটা ব্যাগে ধারানো অস্ত্র চাকু ভরা ছিল, আর একটা ব্যাগে ভরা ছিল। আমার বুকটা ফড়ফড় করে যখন ফেড়ে ফেললো মা, আমি সব তাকে থেকে দেখছিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা, তোমার কি আঘাত হয় নাই? বলে, হ্যাঁ, কষ্ট হচ্ছিল, হালকা ব্যথা অনুভব করেছিল। মা, আমি দেখলাম আমার নারী বুড়ি কলিজাগুলো সব বের করার পর ওদের কাছে যে একটা পানির জায়গা ছিল, ওই পানির জায়গায় ভরে দিয়েও খলবাল করে ধৌত করে আবার সবগুলো ভালো করে পরিষ্কার করে আমার বুকের ভিতর ভরে দিয়ে তারা সাব নিয়েও তারা কোথায় যেন অদৃশ্য যেন হারিয়ে গেল।
বলে বাবা আর তোমাকে মক্কাত এই মাঠে আর ঘুরতে আসতে দিচ্ছি, আর ছাগল চড়াতে যেতে দিব না তোমাকে। বাড়ি নিয়ে চলে আসলেন। আমার দরুদে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর আমার 5 বছর 6 বছর পুজতে বাপজি 1 মাস বাকি আছে, 1 মাস বাকি। হালিমাতুস সাদিয়া আর বাড়িতে রাখলেন না, যে হয়তো কখন হয়তো অঘটন ঘটে যেতে পারে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে যায়, আমিনা যদি আমার কাছে ছেলে চায় আমি তো ফেরত দিতে পারবো না, যেহেতু আমিনাও দুঃখিনী, তার স্বামী নেই, একটাই বাচ্চা। 1 মাস পুজতে 6 বছর বাকি, 6 বছরের মধ্যে 1 মাস বাপ যে বাকি ছিল পুজতে। আমার রসুলকে বাপজি নিয়ে এসে আমিনার বাড়িতে নিয়ে আসলে, আমিনার বাড়িতে নিয়ে আসার পর আমিনাকে বলে, আমিনা এই দেখো তুমি যে আমাকে আমানত দিয়েছিলে, সে আমানত তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম, তোমার ছেলে ফিরিয়ে নাও। আমিনা তার সন্তানকে কাছে পেয়ে চরম খুশি হলে হালিমাতুস সাদিয়া বলেন, বল তোমার ছেলেকে তুই আমি তো থাকতে পারছি না। ডাক দিয়ে আমিনা বলেন, বল যখন যখন মন খারাপ করবে তুমি চলে আসবা, এসে আমার লাগলা দোলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 দিন 5 দিনকার মতো বাড়িতে নিয়ে যাবা, তোমার বাড়িতে আবার রেখে আর চলে আসবা। আমি তোমাকে হুকুম দিলাম, আমি বেঁচে থাকা পর্যন্ত অসুবিধা নেই তোমার। রাসূলকে বাপজি রেখে হালিমাতুস সাদিয়া বাড়ি চলে। নবী আমিনার বাড়িতে সেদিন থাকলে 2-4 দিন পরে নবীর পাড়ার ছেলেদের সাথে বাপজি খেলা করছিলেন বাগানে। আমার বিশ্বনবী খাজুর বাগানে খেলা করছিলেন, হঠাৎ করে দেখলেন অনেকগুলো ছেলের আব্বারা তারা বাগানে ছেলে নিতে আসছিল। প্রতিটা ছেলে আব্বা আব্বা করে বাপজি তারা বাপের কোলে চড়লো। প্রতিটা ছেলের আব্বা তারা ছেলেদেরকে কোলে তুলে নিয়ে চুমা দিতে 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 বাপজি তারা বাড়ি নিয়ে চলে গেল। আমার বিশ্বনবী 1 ঘন্টা ধরে অপেক্ষা করলেন, আমার বুঝি আব্বা আসবে, আমার আব্বা আমাকে কোলে নিবে। ওরা যেমন আব্বাকে কোলে চেপে আব্বার গালে চুমা দিয়েছে, আমিও আমার আব্বার 2 গালে 2টা আমিও চুমা দেব। আমি সেই ছোট থেকে আমার আব্বাকে তো আমি দেখি নাই। আমার বিশ্বনবী বাপজি কান্না করছিলেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘন্টাখানেক পার হয়ে গেল, রাসূলুল্লাহর আব্বা গেলেন না। বেঁচে থাকলি তো যাবে। আমার বিশ্বনবী সেখান থেকে কান্না করতে করতে বাড়ি চলে আসছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজের কান্নার আওয়াজ শুনে বাবা বাড়ি থেকে দৌড়ে চলে গেলেন, মনে হয় কোনো পাড়ার ছেলেরা মেরেছে। আমার বিশ্বনবীকে কোলে করে বলেছিল, বাবা পাড়ার কোন ছেলে তোমাকে মেরেছে, কেন কান্না করেছো বলো। নবী ডাক দিয়ে বলেছিল, মা আমাকে পাড়ার কোন ছেলে বন্ধুরা মারে নাই, কেন কান্না করেছো বলো বাবা বলো। ডাক দিয়ে নবী বলে, মা সব ছেলেরা আব্বারা এসে আপন আপন ছেলেকে কোলে নিয়ে তারা চুমা খেতে 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 নিয়ে বাড়ি চলে গেল। আমি 1 ঘন্টা ধরে বসেছিলাম, মা আমার আব্বা আমাকে কোলে নেবে, আমি আব্বার গালে মাখাবো।